আচ্ছা দেখো, এখানে হচ্ছে এখানে একটা চিত্র আছে, হ্যাঁ, এটা পড়লে বুঝবা। এই চিত্রের বিবরণটা কিছু দেওয়া আছে। কণাসমূহ সমকৌণিক ওমেগা কোণে ঘূর্ণায়মান এবং কণাসমূহের ত্বরণ আলফা হলে, ঠিক আছে, তর্কের সংজ্ঞা অনুসারে এটা। আবার আমরা জানি F ইকুয়াল টু এম এ এবং A ইকুয়াল টু আর আলফা। তারপরে এখন হচ্ছে এখানে হচ্ছে R1 M1, এই এম আর হচ্ছে এই এর মান বসাইছি F ইকুয়াল টু এম এ টা বসাইছি। হ্যাঁ, ওই যে এটার এখানে এম এফ এর ক্ষেত্রে F ইকুয়াল টু এম এ বসাইছি, আর A ইকুয়াল টু এই যে এখানে বসাই দিছি, বুঝছো। এখানে n পর্যন্ত বের করছি। বের কইরা মোট টর্ক হচ্ছে টাউ ইকুয়াল টু হচ্ছে এগুলো যোগ করছি আর আলফাটাকে কমন নিছি। দেখো, এগুলা কিন্তু আমাদের হচ্ছে ওই বল যে নিউটনের সূত্র, হ্যাঁ, ওইখান থেকে এটা আসছে। আর এইটা হচ্ছে এটার হচ্ছে কিন্তু ওই ত্বরণটা, এটা হচ্ছে কৌণিক হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে। এটার ত্বরণের সাথে কিন্তু মিলবে না, এটা সংজ্ঞা আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া এই ত্বরণ ইকুয়াল টু আর এ, এটা হচ্ছে কৌণিক কৌণিক ত্বরণ। এটা হচ্ছে শুধু মান বসাই দিছি। আচ্ছা দেখো, এখানে যে হচ্ছে এটা লিখছে I1 ইকুয়াল টু M1 আলফা। তো হচ্ছে দেখো, এখানে যদি এটাই হয় I1 ইকুয়াল টু, তাহলে M1 আর আলফা ইকুয়াল টু তো I1, তাহলে আর স্কোয়ার থাকার কথা না এখানে। কিন্তু ওরা হচ্ছে গিয়ে তাহলে এটা ভুল হয়েছে না, এই জায়গাটায় ভুল আছে। তো এইখানটা হচ্ছে স্বাভাবিক, এতটুকু হচ্ছে তো এইভাবে ভুলই তো তাহলে এটা সূত্রই তো এখান থেকেই তো মিলে নাই সূত্রটা। হ্যাঁ, ধরো দেখো, আই হচ্ছে এম আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই, ঠিক আছে। ওইখানে যে ওরা লিখছিল ওইটাই ভুল ছিল, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, ঠিক আছে। তো এই জায়গা থেকে এই যে এই পর্যন্ত আমরা রাখি, ওই লাস্টে যে সূত্রটা লিখছে ওইটাই ভুল ছিল, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার আসে। তো হচ্ছে এই যে এইগুলা যখন যোগ করে দিব, এম আর স্কোয়ারটা রাখবো আর আলফাটা বাইরে রাখবো। হ্যাঁ, তারপর হচ্ছে এই পুরাটার মান হচ্ছে আই, ঠিক আছে, আই। তো হচ্ছে মানে আই সামেশন অফ আই, ঠিক আছে। তো হচ্ছে এটা হয় I1 I2 IN সামেশন অফ আই, ঠিক আছে। এই জন্য আই আসছে এটা, আর হচ্ছে এটা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, ঠিক আছে।